নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো, বৃষ্টি হলো কোনো অসুবিধা নেই। এর মধ্যেই তোমাদের কুমোরটুলি বেশ কিছু স্টুডিও দেখো, যেগুলো কিন্তু আগের সপ্তাহের ভিডিওতে তোমাদের দেখায়নি। সেই স্টুডিওগুলো আপডেট দেবো। সেই স্টুডিওগুলোতে কি ধরনের মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে সেগুলো দেখাবো, এবং কতটা প্রস্তুত হয়েছে সবকিছু দেখাবো তোমাদের আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজ এই ভিডিওটা শুরু করব কলকাতার কুমোরটুলির অন্যতম বিখ্যাত শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে। দেখতে পাচ্ছ বিশাল বড় আইটের একটি মা দুর্গার প্রতিমা কিন্তু মাটির কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। পাশেই রয়েছে আরও একটি মায়ের প্রতিমা, দেখো, যেটি কিন্তু বিচুলি দিয়ে স্ট্রাকচার বাঁধা হচ্ছে। মিন্টু পালের স্টুডিও। এই স্টুডিওটা আরেকটা অংশ আছে, সেই অংশটা তোমাদের দেখায়, চলো। সেখানেও বেশ কিছু মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। গলিটা দিয়ে ঢুকতে হয়, তাহলেই তোমরা বেশ কিছু মা দুর্গার প্রতিমা দেখতে পাবে। মিন্টু পালের স্টুডিও দেখো, জানাও কিন্তু প্রচুর বিশাল বড় বড় হাইটের মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। শিল্পীরা কাজ করছে, দেখতে পাচ্ছ এইগুলি মা দুর্গার প্রতিমা। মিন্টু পালের স্টুডিও, তোমরা জানো কুমোরটুলির অন্যতম বিখ্যাত শিল্পী মিন্টু পাল। তারই স্টুডিওতে মা দুর্গার প্রতিমা বানানোর কাজ চলছে। কুমোরটুলিতে ঢোকার মধ্যেই রয়েছে এ পাশে দেখো বেশ কিছু, কিন্তু বেশ সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের প্রতিমা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, বাইরে যাচ্ছে। দারুণ সুন্দর সুন্দর গণেশ ঠাকুর এ পাশে রয়েছে, দেখো দারুণ লাগছে, দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। পরপর রয়েছে, দেখো সুন্দর লাগছে, খুব কিউট লাগছে গণেশ ঠাকুর। এই গণেশ ঠাকুরটা দেখো বেশ সুন্দর, একদম কিউট। এবং পেছনের যে গণেশ ঠাকুরগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। চলো এবার তোমাদের মৃত্যুঞ্জয় স্টুডিওটা দেখা। এই স্টুডিও কিন্তু বিশাল বড় বড় হাইটে মা দুর্গার প্রতিমা বানানো হয়, দেখো বিশাল বড় বড় হাইট। আর ভিতরে যদি একটু খেয়াল করে দেখতে পারবে যে পুজো কমিটি থেকে কিন্তু মেম্বাররা এসছে মায়ের প্রতিমা বায়না দিতে। বেশ বড় বড় হাইটের মা দুর্গার প্রতিমা বানানো হয় স্টুডিওতে। এই স্টুডিওটা ঠিক উল্টো পিঠে রয়েছে, দেখো তাপস পালের স্টুডিও। সিনেমার তাপস পাল না, কুমোরটুলির তাপস পাল, কৃষ্ণা স্টুডিও। এই স্টুডিওতে দেখো সুন্দর সুন্দর মা দুর্গা প্রতিমা। এখানে দেখো এটি ক্লাব কমিটি থেকে এসছে তাদের ঠাকুর বায়না দিতে। তো দেখতে পাচ্ছ প্রচুর, কিন্তু রথযাত্রার পর থেকে প্রচুর ক্লাব থেকেই পুজো কমিটির মেম্বাররা আসছে তাদের মায়ের প্রতিমা বায়না দিতে। এটি হলো গোপাল শিল্পালয়, অশোক পাল। এইখানেও কিন্তু বেশ বড় বড় হাইটের মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। মাকে ফ্যান চালিয়ে দিয়ে মায়ের যে বানানো হয়েছে মাটিটা শুকনো করা হচ্ছে। তারপর রয়েছে বেশ কিছু মায়ের প্রতিমা, দেখো ভিতর দিকে একটু ছোট হাইটের মা দুর্গার প্রতিমা রয়েছে। এরপরে রয়েছে বজেশ্বর পাল স্টুডিওটা। এখানে তো তোমরা জানোই অনেক মা দুর্গার প্রতিমা বানানো হয়, প্রচুর প্রচুর মা দুর্গার প্রতিমা, মা কালীর প্রতিমা বানানো হয়। দেখো পরপর রয়েছে। পুরো স্টুডিওটা বেশ বড় হয় এবং প্রচুর প্রচুর মায়ের এই প্রতিমাটির হাইটটা দেয় 16 ফুট হবে মনে হচ্ছে। পরপর রয়েছে রয়েছে, দেখো পরপর দেখো প্রচুর মা দুর্গার প্রতিমা এই স্টুডিওটায় বানানো হয় এবং বিশাল বড় বড় হাইটে মা প্রতিমা। স্টুডিওটা বেশ বড় হয়, দেখো এখানে কিন্তু শিল্পীরা মা দুর্গা প্রতিমা মাটির ফুলের লাগাচ্ছে। এটা হচ্ছে একদম কাঁচামাটির কাজটা হচ্ছে এখন। এই স্টুডিওটা ঠিক উল্টো পিঠে তোমাদের একটা স্টুডিও দেখায়, দেখো এখানে কিন্তু মায়ের যে মুখ সেটি বানানো হচ্ছে। দেখো কত বড়, কত বড় বড়, বিশাল বড় হাইটের কিন্তু মায়ের মুখ বানানো হচ্ছে। ছাঁচে ফেলে মায়ের মুখ বানানো হচ্ছে।
চলো বন্ধু, এবার তোমাদের জিতেন্দ্র পালের স্টুডিওটাকে, এই স্টুডিওয় কিন্তু থিম বেস মা দুর্গার প্রতিমা বানানো হয় এবং বেশ বড় হাইটের হয় এবং খুব সুন্দর হয়। এই দেখো থিম বেস একটি মা দুর্গার প্রতিমা, হচ্ছে স্ট্রাকচারের উপর মাটির প্রলেপ দেওয়া হয়েছে। এদিকে বোঝা যাচ্ছে যে কত সুন্দর মায়ের প্রতিমাটা হতে চলেছে। থিম বেস বিশাল বড় হাইটের, খুব সুন্দর। এখানে মা কোলে 2 সন্তানকে নিয়ে বসেছে। প্রতিমাটায় আরও অনেক কাজ বাকি রয়েছে, ধীরে ধীরে কাজগুলো তোমাদের দেখাবো। জিতেন্দ্রনাথ পালের স্টুডিওটি। চলো বন্ধুরা, এবার পরের স্টুডিওগুলো দেখায়। বৃষ্টি কিন্তু পড়ছে ভালোই। দেখো এই স্টুডিওটায়, এখানে কিন্তু বেশ বড় বড় হাইটের মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। সায়ন পালের স্টুডিওটা, পরপর রয়েছে মা দুর্গার প্রতিমা, বেশ বড় হাইটের মায়ের প্রতিমা। সুনয়ন পাল, সায়ন পাল বলেছিলাম, সুনয়ন পালের স্টুডিওটি। চলো এবার পরের স্টুডিওটা দেখে। এটা তারামা স্টুডিও, আমার মনে আছে, কারণ স্টুডিওর ঠাকুরগুলো কিন্তু বেশ ভালো হয়, বেশ সুন্দর হয়। পরপর দেখো মায়ের প্রতিমাগুলো কিন্তু বায়না হয়ে গেছে। এ পাশেও রয়েছে বেশ কিছু মা দুর্গার প্রতিমা, বেশ বড় হাইটের। মাটির কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, দেখতে পাচ্ছি স্টুডিও মায়ের প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর সাজানো হয়, আমার বেশ ভালো লাগে। চলো পরের স্টুডিওটা যাই। এটা কিন্তু শৈলেন্দ্রনাথ পালের স্টুডিও, তারক পালের স্টুডিও কিন্তু বেশ কিছু মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। পরপর রয়েছে দেখো বেশ কিছু মা দুর্গার প্রতিমা, এপাশেও রয়েছে বেশ কিছু মা দুর্গার প্রতিমা। তারা মায়ের প্রতিমা দেখো স্ট্রাকচার বাঁধার কাজ হচ্ছে। এখানে মনে হচ্ছে সিংহের যে লিস্ট আছে সেটা লাগানো হচ্ছে। চল এরপরে স্টুডিওটা যাই। বৃষ্টি কিন্তু পড়ছে বন্ধুরা। এই ব্যাপারে একটি স্টুডিও, অভিজিৎ পালের স্টুডিও। এখানেও কিন্তু বেশ বড় বড় মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এখানেও রয়েছে দেখো বিশাল বড় হাইটের মায়ের প্রতিমা, এবং প্রতিমাগুলো দেখো বায়না হয়ে গেছে, বিশাল বড় হাইট, মোটামুটি 14 ফুট থেকে 16 ফুট হবে মায়ের এই প্রতিমাগুলো, বেশ বড় হাইটের মায়ের প্রতিমা। চলো পরের স্টুডিওটা দেখায়। এটি কিন্তু গোবিন্দ পালের স্টুডিও। এখানেও কিন্তু বেশ কিছু মা দুর্গা প্রতিমা বানানো হচ্ছে। তারপর রয়েছে বেশ সুন্দর এইগুলি মায়ের প্রতিমা হচ্ছে এই স্টুডিওতে। চলো এবার পরের স্টুডিওটা দেখায়। এই স্টুডিও দেখো 3টি একচলা মা দুর্গার প্রতিমা রয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট উইকে নতুন ভিডিও এই কুমোরটুলিতে।